এই গোটাটা পার্টিটা সব গভর্নমেন্টটা গোটাটাই তো হাইজ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে নিয়েছে। তাপস দা একটা পোস্ট করেছেন যে আপনি 50 জনের নাম নিয়ে বিধানসভায় আসছেন জমা দেবেন, সেটাই প্রশ্ন করা হচ্ছে আপনাকে। আমি বিধানসভায় আমার কিছু কাজে এসেছি, আমি কোনো তালিকা নিয়ে আসিনি। মানে এগুলো সব স্পেকুলেশন, দেয়ার ইজ নাথিং লাইক সাচ। গতকাল যে মিটিংটা হলো এমএলএ হোস্টেলে, ওখানে কারা কারা ছিলেন, কি কথা হলো? আপনি আড্ডা দিতে গেছিলাম, মুড়ি খেতে গেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা। বলেছি কালকে যা প্রতিক্রিয়া দিয়েছি। আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় একজন খুব টল লিডার, তিনি আমাদের সবার নেত্রী। আমি পার্টি থেকে বহিষ্কৃত হতে পারি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সম্মান কমে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তার প্রতি যে সম্মান ছিল সেই সম্মানই সবসময় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমাদের নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার অবজারভেশন, আপনি কি নেতা মানেন না? দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকল হয়েছে। সেই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমি, আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরো একজন, উনি না থাকলে অন্য একজন, আমরা উলুবেড়িয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। কারণ আমি এটা দেখছি যে উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো। তাদের বহুবার বলেছি, আমাকে যখন ভোটের দিন যে সাবাতোজ করা হয়েছিল, আমি যখন দেখতে পাচ্ছি আমার এজেন্টরা বসতে পারছে না, দু ধরনের সই, প্রশাসনের কাছে একটা সই জমা পড়েছে আর পোল প্যাকেটে আরেক ধরনের সই। যখন বললাম যে আমি দুপুর বেলায় সাংবাদিক সম্মেলন করব, কেননা এটা তো চলতে পারে না, গোটা ভোট প্রথম 3 দিন ঢুকতে দেননি উলুবেড়িয়া সরকাররা, তারপরে ভোটে সাবাতোজ করছেন, ভোটের দিন ওই ঘটনা ঘটছে, তখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। আমার এখন বলার, সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়রা, উলুবেড়িয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচ এর মন্ত্রী ছিলেন। উনি কার জন্য পিডব্লিউডি পিএইচ এর মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিং গুলো রয়েছে, মানে গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেমন ম্যাকিন্টস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। আজকে আপনারা বলছেন না যে হুইসেল ব্লোয়ার, কালকে আমায় অনেকে বলেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ। আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি। আমি 1 মিনিট, ডিয়ার ঋতব্রত, আই, নামটা বলছি না, সিনিয়র সিটিজেন residing at জায়গাটাও বলছি না, have taken note of your recent statement in the news media wherein you expressed willingness to act as a whistleblower to expose corruption. As somebody actively engaged in exposing corruption, as somebody actively engaged in exposing corruption, I wish to draw your attention specifically to the malpractices of former Minister Pulak Roy in the Public Health Engineering Department. I am in possession of documentary evidences showing irregularities in the procurement of ferules valued more than 200 crores under the Jal Jeevan Mission scheme. উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি চেষ্টা করব আজকেই দেখা করার। এই ভদ্রলোকের সঙ্গে আমি নাম অবশ্যই বলে তাকে বিপদে ফেলবো না, কারণ এখনো মানে এই উলুবেড়িয়া সরকাররা, আবার ওই যে বললাম, এটা গোটাটাই তদন্ত হওয়া দরকার, মানে কার বড় ভয়ে কে চাইলেন এই গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক। সেই হাইজ্যাক যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। তো তাদের বড় ভয়ে এই যে একটা, আমি আকাল বলেছি তো যে দেখুন উলুবেড়িয়ার মানুষ ভোটের আগে আমায় সাবধান করেছেন, এবং আমার যদি ওখানে কেউ বক্তৃতা, যেহেতু দূরে কলকাতা থেকে মিডিয়া তেমন যায়নি,
কিন্তু ভোটের আগে থেকেই যদি দেখেন আমি একা কিছু লোককে নিয়ে ঘুরেছি একটা টোটোর মাথা খুলে বা ম্যাটাডোরের মাথা তুলে, স্বাভাবিকভাবে এটা এই যে মানে মানুষ বলছেন 100 জনের মধ্যে 90 জন মানুষ বলছেন যে এখানে প্রায় 2500 করে 4টে ফেজে 10,000 ঘর নেই। একটা ঘর মানে 3,67,000 টাকা। স্বাভাবিকভাবে বা ওখানে যে বিপুল পরিমাণ নির্মাণ হচ্ছে, বলছে আমি তো বলতে পারবো না, যে মানুষ বলছে যে পুরসভায় কোনো হচ্ছে টেন্ডার হয় না ঠিক মতো, 1 জন 2 জন 3 জন। আমার কাছে ঘটনাচক্রের নামগুলো রয়েছে, বলে দেওয়াই ভালো। এই যে নামগুলো পরপর রয়েছে, যে ওখানে সব আধিকারিক উলুবেড়িয়া পৌরসভার কি অনুপম সামথিং, অশোক সরকার, এরা সবাই যুক্ত। স্বাভাবিকভাবে এগুলো সব রেস করতে হবে, দেখা যাক। আমরা আপনার সঙ্গে তৃণমূলের অনেক বিধায়ক কি আছেন, মানে আপনার ভাবনার আছেন সঙ্গে, মানে? আপনার বক্তব্যের সঙ্গে? দেখুন, তারা বলতে পারবেন। আমি যৌথভাবে আমার আর সন্দীপন ছাড়া কারোর দায়িত্ব নিতে পারবো না। বলছি তাহলে আমি আর আমরা দুজনে যা করেছি যৌথভাবে করেছি। বন্দ্যোপাধ্যায় যে লেটার দিয়েছিলেন তাতে যাদের বিরোধী দলনেতা করার কথা বলা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সারা তাকে বিরোধী দলনেতা চাইছেন না? আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল। রেজলিউশন করতে গেলো, আমি কাজ ছেড়ে বেরিয়ে আসছি, তারপর আবার কথা বলবো। আপনার কার সঙ্গে দেখা করবেন? গতকালকে বলেছেন, আমার কিছু কাজ আছে আজকে। গতকাল বলেছেন TMC থাকবে না এই দলটা, আপনি কি আসলে আমি আসছি, ঘুরে আসছি, আমি ঘুরে আসছি। তৃণমূল থাকবে? তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে তাহলে কি নিয়েছে। একনাথ সিংহের ভূমিকায় দেখা যাচ্ছে? এগুলো মিডিয়া স্পেকুলেশন, আমি কেন করতে পারবো না।